বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমাকে শুনছেন দেশ ও প্রবাস থেকে, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আলোচনা করব আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি যুগ যুগ ধরে মানুষ আমল করে আসছেন, এমনকি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যেটি আমল করেছেন, সাহাবাই আজমাইন সকলেই যেটি আমল করেছেন, এবং তাবিঈন যুগ পরম্পরায় আজও পর্যন্ত যে আমলটি দেশব্যাপী বাস্তবায়িত আছে, এমন একটি মীমাংসিত বিষয় নিয়ে। এই বিষয়টি এতই মীমাংসিত হওয়ার পরেও যখন কেউ এটি নিয়ে তুল কালাম করে, এ নিয়ে কথা বলে, বিভেদ সৃষ্টি করে, এই নিয়ে যখন ফিতনা ছড়ানোর একটা অপচেষ্টা করে, তখন আহলে হক উলামায়ে কেরাম এবং যারা কর্ণধার আছেন জাতির, তাদের উপর একটা দায়িত্ব পড়ে যায় এই বিষয় বিশ্লেষণ করা, সঠিক ব্যাখ্যা করা। তো দর্শক, এই দায়িত্ববোধ থেকেই আমরা চেষ্টা করব আপনাদের সামনে এই বিষয়টি স্পষ্ট করতে। বিষয়টি হলো যে মাসহাফ দেখে, কোরআন শরীফ দেখে নামাজ পড়া যাবে কি না। তো দর্শক, এই বিষয়টি কিন্তু একেবারে মীমাংসিত। আপনাকে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং সাহাবাই আজমাইন সহ তাবিঈন প্রায় সকলেই এই মাসহাফ না দেখে নামাজের পক্ষে, অর্থাৎ মাসহাফ দেখে নামাজ হবে না এমন বলেছেন। এমনকি হানাফি মাযহাবের অনুসারীগণ হানাফি মাযহাবে একেবারে নামাজ ভঙ্গের কারণের মাঝে একটি কারণ এটি সাব্যস্ত করেছে যে নামাজ কোরআন শরীফ দেখিয়া পড়া। তো দর্শক, আমরা এই আলোচনা করার শুরুতেই আমরা আপনাদেরকে মারফু সূত্রে দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, এরপরে বুখারী শরীফের দুটি হাদিস উপস্থাপন করব, এরপর আপনাদের সামনে মুসনাদে আবি সাইবার থেকে কয়েকটি, আপনাদের মুসান্নাফে আবি সাইবা থেকে কয়েকটি রিওয়ায়াত আপনাদের সামনে পড়ব ইনশাআল্লাহ। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। অল্প একটু শুনে মন্তব্য করবেন না, শেষ পর্যন্ত শুনে বিচার বিশ্লেষণ করে ইনসাফের দুয়ারে দণ্ডায়মান হয়ে আপনি কথা বলবেন। কারো অনুসরণ করে বা ব্যক্তি পূজারী হয়ে আপনি মন্তব্য করবেন না, শেষ পর্যন্ত শুনে তবেই মন্তব্য করবেন। তো দর্শক, আমরা আলোচনা করছি এ ব্যাপারে। আমরা রেফা ইবনে রাফিঈন এর সূত্রে একটি হাদিস পাই। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা রাজুলান আস-সালাহ ফাকালা ইন কানা মা'াকা কুরআন ফাকরা ওয়া ইল্লা ফাহমাদুল্লাহ ওয়া কাব্বিরহু ওয়া হাল্লিলহু সুম্মা রকা। দর্শক, এখানে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সালাত শিক্ষা দেওয়ার কালে তিনি বলেন, যদি তুমি কেরাত পারো তাহলে তুমি কেরাত পড়ো, সূরা যদি মুখস্থ থাকে তোমার তাহলে এটি তেলাওয়াত করো নামাজে, আর যদি তা না পারো তাহলে ফাহমাদুল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ো, এবং যদি তুমি না পারো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এরপর রুকু করো। দেখেন, এখানে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীকে তিনি শিক্ষা দিলেন, যদি তোমার কোরআন মুখস্থ না থাকে তাহলে তুমি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তিনি কিন্তু এখানে পারতেন, যদি সুযোগ থাকতো ইসলামে যে কোরআন শরীফ দেখে পড়ার সুযোগ থাকলে তিনি বলতেন যে কোরআন শরীফ দেখে দেখে তুমি পড়বে, কারণ তাদের ভাষাই হলো আরবি, তারা নিঃসন্দেহে আরবি দেখে দেখে পড়তে পারে, কোরআন পড়তে পারে। এজন্য তিনাকে পারতেন তিনি যে তুমি কোরআন শরীফ দেখে দেখে পড়ে কথা বলে দিতে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি, যেহেতু এটা সুযোগ নেই এজন্য তিনি বলে দেননি। তো দর্শক, এটা রাসূলের আমল। এরপর আরেকটি হাদিস আমরা এই সূত্রে এই ব্যাপারে আরেকটি হাদিস আমরা আপনাদেরকে মারফু হাদিস উল্লেখ করব। তবে এর আগে আপনাদেরকে আমি রেফারেন্সটি দিয়ে যাই, এই হাদিসটা কোন কিতাবে আছে। এটি তিরমিজি শরীফের 302 নম্বর পৃষ্ঠায় আছে, আবু দাউদ শরীফে আছে, মুসনাদে আহমদ 340 পৃষ্ঠায় আছে, এবং ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি কিতাবুল এর 88 নম্বর পৃষ্ঠায় আছে।
এবং ইবনে জারুদের 203 204 পৃষ্ঠা আছে। ইমাম বাইহাকি এবং ইমাম মুহাল্লি রহমাহুল্লাহ তাআলা প্রমুখদের কিতাবেও এই হাদিসটি আছে। বুঝতেই পারছেন কতগুলি রেফারেন্সে এই হাদিসটি বর্ণিত আছে। এটা মারফু সূত্রে হাদিস। এরপর আরেকটি হাদিস আপনাদের সামনে এখন উপস্থাপন করব, যেটি আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আস্তাতিউ আন আখিযু শাইআন মিনাল কুরআনি ফাআল্লামানি মা ইয়াজজিআনি। এই হাদিসে আব্দুল্লাহ ইবনে আবি আওফা বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলো এবং এসেই তিনি প্রশ্ন করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ থেকে মুখস্থ কিছু পারি না, কোরআন শরীফ আমি সম্ভব না মুখস্থ করতে, আপনি আমাকে শিক্ষা দিন এমন কিছু জিনিস, এমন আমাকে শিক্ষা দিন আপনি নামাজে এমন কিছু পরিমাণ তেলাওয়াত যার দ্বারা আমার নামাজ যথেষ্ট হয়ে যাবে, নামাজে আমি যা পড়লে আমার নামাজ হয়ে যাবে এই পরিমাণ তেলাওয়াত আপনি আমাকে শিক্ষা দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যদি তুমি সক্ষম না হও তাহলে তুমি ফাহমাদুল্লাহ, তুমি আলহামদুলিল্লাহ পড়ো এবং তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো ইত্যাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন বলে দিতে যে তুমি যদি না পারো তো দেখে দেখে পড়বে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি। এই হাদিসটি আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল 353 4 নম্বর খণ্ডের এবং আবু দাউদের 24 নম্বর বাবে আছে, নাসাইতে আছে, জারুদে আছে, ইমাম হাকিম আছে, ইবনে হিব্বান আছে। এই হাদিসটি বলেছেন মুহাদ্দিসিনে কিরাম বলেছেন হাসানুন সহিহ, হাদিসটি হাসান সহিহ, যেটি আল্লামা জাফর আহমদ উসমানী ইলাউস সুনানে উল্লেখ করেছেন। তো দর্শক, আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে আজমাইন সকলেরই আমল কোরআন শরীফ না দেখে মুখস্থ কোরআন শরীফ নামাজে পড়া। এরপর আসুন আমরা আপনাদের সামনে কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তাবেঈদের আমল থেকে কিছু আপনাদের সামনে উপস্থাপন করি। এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে একটি, যদিও তার বর্ণনাটি জয়ীফ, কিন্তু জয়ীফ রেওয়ায়াত আমলের ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হয়। এটা যখন এমন হয় যে এর ইতিপূর্বে এই আমলটি ধারাবাহিকভাবে উম্মতের মাঝে বাস্তবায়ন আছে, তখন ওই জয়ীফ হাদিসটিও মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে যায়। এজন্য এই হাদিসটি মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে যাবে। এজন্য এই হাদিসে তিনি বলেন, নাহানা আমিরুল মুমিনিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়াকুমান নাসা ফিল মুসহাফি ওয়া নাহানা আইয়া উম্মানা ইল্লাল মুখতালিমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এবং খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমামদেরকে নামাজে মাসহাব দেখে নামাজ পড়াতে, কোরআন শরীফ দেখে দেখে নামাজ পড়াতে নিষেধ করেছেন। এই হাদিসটি আমরা এখানে আবু দাউদ থেকে পাই 189 পৃষ্ঠায়, 189 নং হাদিস। এরপর এ ব্যাপারে আরও বর্ণিত আছে। কাতাদা রহিমাহুল্লাহু তাআলা বিখ্যাত তাবি সাঈদ ইবনুল মুসাইয়িব থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যে ইদা কানা মা'হু মা ইয়াকুমু বিহি লাইলাতু রাদ্দাদাহু ওয়া লা ইয়াকরা ফিল মাসহাফি। এখানে দেখেন তিনি বললেন এর অর্থ হলো, অর্থাৎ কেউ যদি কিয়ামুল লাইলে পড়ার মতো সামান্য কোরআন মুখস্থ থাকে তাহলে সেটা বারবার পড়বে, তারপরও কোরআন দেখে পড়বে না। অর্থাৎ কেউ যদি কোরআন শরীফ অল্প পরিমাণ পড়তে পারে তাহলে, এবং সে চায় দীর্ঘ রাত সে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ অথবা তারাবি নামাজ পড়তে চায়, কিন্তু তার মুখস্থ সংখ্যা পরিমাণ একেবারেই কম, তাহলে সে এটাকেই বারবার পড়বে, রদ্দাদাহু, সে বারবার পড়বে, রিপ্লে করে করে পড়বে, তারপরে সে মাসহাব দেখে পড়বে না। এটি হলো সাঈদ ইবনুল মুসাইয়িব, যিনি আজাল্লে তাবিঈদের একজন,
যিনি 1000 মতান্তরে 10,000 সাহাবীকে সরাসরি স্বচক্ষে দেখেছেন, তিনি এই কথা বলেছেন। এরপর লাইস রাহিমাহুল্লাহ তাআলা মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে বলেন, আন্নাহু কানা ইয়াকরাহু আই ইয়াতাশাব্বাহু বিআহলিল কিতাবি ইয়ানি আই ইয়াউম্মাহুম ফিল মুসহাফি। অর্থাৎ আহলে কিতাবদের সাথে সাদৃশ্য রেখে তিনি নামাজে কোরআন দেখে পড়াকে মাকরুহে তাহরিমি করেছেন। এমনভাবে আমাশ ইব্রাহিম নাখি থেকে বর্ণনা করেন, কাদু ইয়াকরাবুনা আইয়া উম্মার রাজুলু ফিল মুসহাফি কারাহাতুন শাদীদাতুন আইয়াতাশাব্বাহু বিআহলিল কিতাবি। অর্থাৎ সাহাবায়ে কিরাম নামাজে কোরআন দেখে পড়াকে মারাত্মক অপছন্দ করতেন আহলে কিতাবদের সাথে সাদৃশ্য হয়ে যাওয়ার কারণে। যে বক্তব্যগুলো ইমাম আবু দাউদ কিতাবুল মাসাহিফে উল্লেখ করেছেন, হাদিস নং 189, 190, 191। এমনইভাবে খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ তারিখে বাগদাদি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর আসার উল্লেখ করেছেন, আন আম্মার ইবনে ইয়াসির কানা ইয়াকরাহু আইয়া উম্মার রাজুলু الناس بالليل في شهر رمضان في المصحف هو من فعل أهل الكتاب। এখানে আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত আছে যে অর্থাৎ আহলে কিতাবদের সাথে সাদৃশ্য হয়ে যাওয়ার কারণে রমজানের রাতে নামাজে কোরআন দেখে ইমামতি করাকে তিনি মাকরুহ বলেছেন। তারিখে বাগদাদ 8 নং খণ্ড 120 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এছাড়াও আরও বহু রেফারেন্স দেওয়া যাবে এই ব্যাপারে। দর্শক, রেফারেন্স দিতে গিয়ে আরও যদি আপনাদের প্রয়োজন পড়ে আরও নেবেন। এখন যেহেতু আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা এখন সলিউশনের দিকে যাব। এখন আমরা আলোচনা করব যে জনাব আজহারি সাহেব যে হাদিসটি উল্লেখ করেছেন, মুসান্নেফে আবি সাহেবার হাদিস, যে হাদিসটি হলো 7693 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তো এই হাদিসটির ব্যাপারে যেটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর একজন গোলাম তিনাকে ইমামতি করেছেন জাকওয়ান রাহিমাহুল্লাহু তাআলা। তিনি তাবিঈ ছিলেন। তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজ পড়িয়েছেন কোরআন দেখে দেখে। এই বর্ণনাটি রয়েছে। তো এই বর্ণনাটির ব্যাপারে একটি বর্ণনা পাওয়া যায়। এই বর্ণনার ব্যাপারেও আবার কিল কাইল রয়েছে, কথা রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে কথা বলেছেন যে এই ব্যাপারে ইমাম আমাদের কাসানি রহিমাহুল্লাহু তাআলা সহ এমনভাবে বেদায়া গ্রন্থের মুসান্নিফ রহিমাহুল্লাহু তাআলা বলেছেন। এখানে একটি বিষয় এখানে রয়েছে যে আসলে জাকওয়ান রহিমাহুল্লাহু তাআলা তিনি নামাজের আগে তেলাওয়াত করতেন। নামাজের পূর্বে যেমন ইমাম সাহেব রুম থেকে তেলাওয়াত করেন, যেমন তিনি নামাজের আগে তেলাওয়াত করতেন, এরপর নামাজ পড়াতেন। এই ইসবাহ রয়েছে, এই সম্ভাবনা রয়েছে। এরপর এই বিষয়ে ওনাদের অনুসরণ করে থাকে, যাদের অনুসরণ ওনারা করে থাকে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহু তাআলা তিনিও এই ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেন, ওয়ামা যাকারা আন জাকওয়ান হাদিসাতুন আইনুন লা উমুমা লাহা। অর্থাৎ জাকওয়ান এর ঘটনা একটি বিশেষ ঘটনা, এটা ব্যাপক বিষয় নয়। তিনি এটি উনি বলেছেন ফাতহুর রহমান 123 নং পৃষ্ঠায়। অর্থাৎ জাকওয়ান রাহমাতুল্লাহি তাআলা এর যেই আমলটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নামাজ পড়েছেন, এই বিষয়টি তিনি বলছেন এটি একটা বিশেষ আমল, এটি ব্যাপক কোনো আমল নয়। অথচ ব্যাপক আমল হলো ওলামায়ে কেরামের ইজমা যেটির উপর, সাহাবী কেরামের ইজমা যেটির উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং আমল যেটির উপর, সেটির উপরে আমাদের সেই আমলটি আমাদের করতে হবে। এটি নাসিরুদ্দিন আলবানীর কথার মাকসাদ। এছাড়াও কাসানি রাহিমাহুল্লাহু তাআলা যেটি বলেছেন, ওয়া আম্মা হাদিসু যাকওয়ান ফায়াহতামিলু আন্না আয়েশাতা ওয়া মান কানা মিন আহলিল কুওয়া মিনাস সাহাবাতি লাম ইয়ালামু বিযালিকা ওয়া বিদা হুয়া যাহির বিদালিল। এই শেষ পর্যন্ত তিনি এখানে বলেছেন
অর্থাৎ সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বিধান জানতেন না, জানলে তিনি এমনটা করতেন না, অথবা বর্ণনাকারী কথা দ্বারা এটাও উদ্দেশ্য হতে পারে যে তিনি রমজানের দুটি অবস্থা বর্ণনা করেছেন। তিনি রমজানে ইমামতি করতেন এবং নামাজের বাহিরে কোরআন দেখে দেখে পড়তেন। বাদাইউস সানায়ে 2 নম্বর খণ্ড 123 নম্বর পৃষ্ঠা। এছাড়াও আইনি রহিমাহুল্লাহ তাআলা একই ধরনের বক্তব্য দিয়েছেন। তাদের উভয়ের আরেকটি আসার দ্বারা শক্তিশালী হওয়া হাফেজ ইবনে আজহার আসকালানী রহিমাহুল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই সংক্রান্ত একটি ওয়াকিয়া বলেছেন। সুতরাং দর্শক শ্রোতা মণ্ডলী বুঝতে পারছেন যে বিষয়টি আমাদেরকে ভাবতে হবে, বিষয়টি আমাকে অনুধাবন করে বলতে হবে। এছাড়াও আলবানী রহিমাহুল্লাহ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তাআলা আরেকটি কথা বলেছেন যে এই হাদিসটি মুনকার। মুসনাদে আহমদে যে হাদিসটি বর্ণিত আছে আয়েশা সিদ্দিকার গোলাম সম্পর্কে, এটি মুনকার পর্যায়ের হাদিস। এবং আরও অন্যান্য মুফাসসিরিন ইকরাম এই ব্যাপারে বলেছেন যেটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশেষ ইজতিহাদ। সুতরাং এই বিশেষ ইজতিহাদ এটি সকলের জন্য প্রযোজ্য নয়, তিনি করেছেন। এছাড়া আপনারা তো শুনেছেন ইমাম কাসানি বলেছেন যেটা তার খাতা, ইজতিহাদে খাতা হতে পারে, অথবা তিনি জানতেন না এই বিষয়টি তিনি বলেছেন, অথবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম আগে পড়েছেন, নামাজের আগে পড়েছেন, এরপর নামাজ পড়িয়েছেন। তো এই বিষয়গুলো আমাদেরকে কি স্পষ্ট করিয়ে দেয়? দর্শক, আমরা এই আলোচনা দ্বারা এটাই বুঝতে পারলাম যে আমাদেরকে যুগ যুগ ধরে যে আমল রাসূল করেছেন, সাহাবায়ে আজমাইন করেছেন এবং সমস্ত তাবি পর্যন্ত করেছেন, যেটি রাসূলের সাহাবী নিষেধ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একটা বিধান, এই বিধান কোরআন শরীফ দেখে নামাজ পড়া এখন আমাদের দ্বারা সম্ভব হবে না, এটা আমি মনে করি। নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া, এটা আমাদের এই আলোচনা যদি আমরা বুঝে আসে তাহলে আমাদের দ্বারা এই কাজটা হবে না আপাতত। আমরা কমপক্ষে নামাজে যতটুকু পারি ওইটাকে রিপ্লে করব, যেটি সাঈদ ইবনে মুসাইয়্যিব রহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যিনি আজাল্লে তাবিদের একজন। তো আমরা চেষ্টা করব যতটুকু কোরআন শরীফ আমাদের মুখস্থ আছে অতটুকুর মাঝেই আমরা আমাদের নামাজকে পড়তে। তবে যদি আমি এই এতটুকু তো পড়বই, এর পাশাপাশি আমি চেষ্টা চালিয়ে যাব কতটুকু আরও যেন সামনে মুখস্থ করতে পারি। কারণ কোরআনের একটা বৈশিষ্ট্য, এই কোরআন মুখস্থ আল্লাহ তাআলা বান্দাকে অতি সহজে মুখস্থ করে দেন। এটা কোরআনের একটা মুজেজা, অন্য অন্য কিতাবের এই মুজেজা নেই। এজন্যই তো মুহাদ্দিসিন ইকরাম কেউ বলেছেন যে এটি আহলে কিতাবদের সাথে সাদৃশ্য হয়ে যায়। আহলে কিতাবরা তাদের কিতাবকে মুখস্থ করতো না, তাদের গ্রন্থকে মুখস্থ করতো না। এখন যদি আমরাও মুখস্থ না করার পক্ষে চলে যাই, কোরআন মাসহাব দেখে দেখে নামাজ পড়ি, তাহলে আমরাও তো তাদের সাথে তাসবিহ রাখলাম। এজন্য মাকরুহ বলেছেন উলামা ইকরাম, এবং কেউ এটা একবারে নিষেধ করেছেন। ফিকহবিদদের অনেকে এটা নিষেধ করেছেন, যেমন আমাদের হানাফি মাযহাবে সম্পূর্ণ নিষেধ, একেবারে নামাজ ভেঙে যায়। কারণ আপনি একটি বিষয় লক্ষ্য করেন যে আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়েন, যদি আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়েন তখন আপনাকে কোরআনের পৃষ্ঠা উল্টাতে হবে। এখন যদি আপনার বাহির থেকে কেউ দেখে তাহলে আপনার কী মনে হবে যে সে কোরআন শরীফ পড়তেছে। আর ফিকহের একটা বিধান আছে যে যদি বাহির থেকে কেউ নামাজি ব্যক্তিকে দেখে মনে হয় যে সে নামাজ পড়ছে না, অন্য কাজ করছে বা কোরআন শরীফ পড়ছে এমন মনে হয়, তাহলে এটা আমলে কাসির হবে, নামাজ ভেঙে যাবে। তাহলে আপনি লক্ষ্য করুন যে মাযহাব দেখে পড়ে, তাহলে কি হবে? তার নামাজ ভেঙে যাবে ফুকাহায়ে কেরামের মতে। তো সুতরাং আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। এই সমস্ত হাদিসের আওতায় আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে আমরা কোনটা করব। এরপর আমরা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। বলেছিলাম যে এ ব্যাপারে এখন বুখারী শরীফের দিক নির্দেশনা কী, এ ব্যাপারে বুখারী শরীফের রিওয়ায়াত আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। বুখারী শরীফের 740 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, আন সাহল ইবনে সা'দিন قال كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة. قال أبو حازم لا أعلمه إلا ينمي ذلك إلى النبي صلى الله عليه وسلم. قال إسماعيل
ইউনমা যালিকা ওয়ালাম ইয়াকুল ইয়ানমি। এখানে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকদের নির্দেশ দেওয়া হতো যে সালাতে প্রত্যেক ডান হাত বাম হাতের উপর রাখবে। এখন যদি আপনার ডান হাত বাম হাতের উপর রাখে, আর ফিকহবিদদের কথা অনুযায়ী এভাবে গোল বৃত্ত বানিয়ে মজবুতভাবে ধরার কথা বলা হয়েছে, এভাবে ধরে, তাহলে আপনি লক্ষ্য করুন দু হাত তো আমার ব্যবহার হয়ে গেল। এখন মাসহাফ কোন হাত দিয়ে ধরবো, মাসহাফ কোন হাত দিয়ে ধরবো? এখন আপনারা বলতে পারেন ডিজিটাল যুগ, স্ট্যান্ড সামনে লাগিয়ে দেব, এভাবে পড়বে। তাহলে আমি বলবো যে আপনার পৃষ্ঠা তো উল্টাতে হবে, পৃষ্ঠা উল্টাতে গিয়ে তো আপনার হাত ব্যবহার করতে হবে। তখন আপনার এই হাত ব্যবহার করার দ্বারা তো দেখা যাবে যে কেউ দেখলে মনে হবে যে আপনি কোরআন শরীফ পড়তেছেন। তো এই হালতটা আপনার সৃষ্টি হলে আপনি কি আমলে কাসির হবে। এমনভাবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে বুখারী শরীফের আরেকটি হাদিস উল্লেখ করব, যে এই হাদিসটিতে নজরের ব্যাপারে বলা হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইলতিফাতি ফিস সালাতি ফাকালা হুয়া ইখতিলাসু ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদি। এই হাদিসটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে এদিকে ওদিকে তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা এক ধরনের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার সালাত হতে অংশ বিশেষ ছিনিয়ে নেয়। এখন লক্ষ্য করুন, এখন যদি আমি নামাজ তেলাওয়াত করতে গিয়ে, কোরআন শরীফ দেখতে গিয়ে এভাবে এদিকে সামনের দিকে তাকিয়ে থাকি, আবার পৃষ্ঠা উল্টাই, তাহলে আমার নামাজের কি পরিস্থিতি হবে? আমার কি ইতমিনানে কলব থাকবে? আমার কি নামাজে খুশু থাকবে? খুশু তো দূরে থাক, আমার পৃষ্ঠা উল্টানোর নিয়ে ব্যস্ত থাকতে হবে। আমার নজর নামাজের দিকে না নিয়ে সেজদার দিকে যে থাকার কথা মুস্তাহাব, ওই সেজদার দিকে না থেকে আমার নজর কোরআনের দিকে থাকতে হবে, পৃষ্ঠা উল্টাতে হবে। আমার নামাজের কয়টা বাজবে এটা আপনারাই বলেন, নামাজের কয়টা বাজবে যদি কোরআন শরীফ নামাজে দেখে দেখে পড়া হয়? সর্বোপরি আপনাদেরকে একটি কথাই বলবো, যে বিষয়ে মীমাংসিত হয়ে গেছে মীমাংসিত বিষয়ে দ্বন্দ্বের সূচনা করবেন না। যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে আজমাইন, সকল আইম্মায়ে মুজতাহিদিন এ ব্যাপারে আমল করে আসছেন যুগ যুগ ধরে, যে নামাজে কোরআন শরীফ মুখস্থ পড়তে হবে, যেটি রাসূলের আমল। এখন আপনাদেরকে প্রশ্ন করব একটি বিষয়, আপনারা তো এই হাদিসটি খুব ভালোভাবে পালন করেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই হাদিসটি যদি আপনারা ভালোভাবে বাস্তবায়ন করেন, ওই ক্ষেত্রে যে নারী এবং পুরুষের নামাজ এক, এই হাদিসটি বুখারী শরীফের 1036 নম্বর হাদিস, এটি তো আপনারা ভালোভাবে পালন করেন, কিন্তু এখানে আপনারা পালন করেন না কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোরআন শরীফ দেখে নামাজ পড়েছেন এমন কথা কেউ প্রমাণ করতে পারবে না। তো রাসূলের এই হাদিস পালন করতে গেলে আপনাকে কোরআন শরীফ মুখস্থ পড়তে হবে, মুখস্থ পড়ার বিকল্প নেই। মুখস্থ যদি না পড়েন তাহলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই হাদিসের বাস্তবায়ন হয় না, যেটি একবার সহিহ সনদে বর্ণিত। এজন্য দর্শক, আপনারা যদি কোরআন শরীফ নামাজে দেখে পড়েন তাহলে মনে রাখবেন, আপনাদের শায়েখদের কথা অনুযায়ী, নাসিরুদ্দিন আলবানীর কথা অনুযায়ী মুনকার হাদিসের উপর আপনারা আমল করছেন, এবং এই আমলগুলা, যে আমলটি আপনি করছেন, যে হাদিসের উপর আমল করছেন কোরআন শরীফ দেখে দেখে, এদের আপনার অনেক ফুকাহে কেরামের মতো আপনার নামাজই হবে না। এজন্য দর্শক, আর কেউ কেউ বলেছেন মাকরুহ হবে। এজন্য দর্শক, আমরা ফিরে আসি সহিহ উলামায়ে কেরামের আলোচনার উপরে, রাসূলের হাদিসের উপরে, সাহাবায়ে কেরামের মতের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।